কিন্তু আমরা দেখলাম যে আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি খুব শিগগিরই ওমরা করতে যাবেন, তো আশা করা যায় তিনি কি সেখান থেকে ওমরা করে বাংলাদেশে ফিরবেন? বাংলাদেশে যদি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ফেরেন তাহলে আমার ধারণা যে বাংলাদেশে বিএনপির যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে, যেমন নমিনেশনের যে তালিকা প্রকাশের যে বিষয়টি, পাশাপাশি যে কোন্দল দু একটি ইউনিটে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো আপনারা গুছিয়ে উঠতে পারতেন, তো সেটি আসলে উনি কি আসতে পারেন সৌদি আরবে ওমরা করার? আশা রাখছি যে উনি আল্লাহর দরবার থেকে ফিরে বাংলাদেশের মাটিতে আসবেন, পরিস্থিতিটা ওইভাবে তৈরি হয়ে গেলে। আর বাংলাদেশে উনি ফিরলে, আপনি যেই কোন্দলের কথা বলছেন ও তো বিচ্ছিন্ন ঘটনা। এক ঘরে আমার 3 ছেলে, আমার নিজের ব্যক্তিগত বলছি, 3 ছেলে 3 রকম মত, ওটা থাকতেই পারে। সবই যে একই মতের হবে সেটা কিন্তু সেটা তো বাংলাদেশের রাজনীতিতে নজির আছে। এটার জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে টেনশন করতে হবে তা না, কিন্তু উনি নির্দেশ দিবেন, আমরা কাজ করব। উনি কিন্তু অলরেডি আমাদের ওখানে থেকেই নির্দেশ দিয়েছেন যে আমরা যেন স্বচ্ছ থাকি, আমরা যেন যে ফেসিবাদের মতো না হই, আমরা যেন যাকেই নির্বাচনে আপনার মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে যেন আমরা কাজ করি। এগুলো কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি আমাদের নির্দেশ দিয়ে দিয়েছেন। উনি আসলে আমাদের সরকার গঠন হবে, নির্বাচন হবে, এটাই আমরা প্রত্যাশা করছি। উনি আমাদের নেতৃত্ব দিবেন সরকার হিসাবে, তিনি জনগণের নেতৃত্ব দিবেন। 18 কোটি জনগণ তার প্রতীক্ষায় আছে। সেটি ঠিক আছে, কিন্তু আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে কবে আসতে পারেন দেশে, এরকম কোনো নির্দেশনা বা আপনাদের কাছে কোনো তথ্য আছে? উনি সময় মতো চলে আসবেন, উনি ওনার সময় মতো চলে আসবেন। সামনে আমি কি বললাম যে আল্লাহর দরবার থেকে ফিরে উনি হয়তো বা আপনাদের সেই প্রত্যাশা পূরণ করবেন যে বাংলাদেশে ফিরে এসে সে আমাদের এখানে থেকে নেতৃত্ব দিবেন, আমরা সে আশা রাখছি। অবশ্যই, কেননা বাংলাদেশের এখন নেতৃত্ব নেই আমি বলবো, কেননা বাংলাদেশে একটা ফেসিবাদ যখন বিতাড়িত হলো তখনও তারেক রহমান দেশের বাইরে ছিলেন, নানান কারণে অনেক জটিল পরিস্থিতি 11 সরকার সময় তৈরি হয়েছিল, সেই সময় তিনি বিদেশে যেতে বাধ্য হয়েছিলেন সেই সরকারের তাড়নায় পড়ে। তো সব কিছু মিলিয়ে যখন একটা পরিবর্তন এসছে, বিএনপি কিংবা জামাত বা এনসিপি তাদের নেতৃত্বে একটা পরিবর্তন এসছে দেশে, সেই পরিবর্তনে কিন্তু বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল, সবচেয়ে বড়, সুতরাং সেই দায়িত্বটা বা সেই নেতৃত্বটা কিন্তু এখন বিএনপির। আর সেই নেতৃত্ব যেহেতু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান রয়েছেন, সুতরাং স্বভাবতই মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে তিনি কবে দেশে আসবেন, এবং দেশে আসলে অনেক সংকট সমাধান হয়ে যাবে। জাতীয় এবং সরকারের সাথে যে দেন দরবারের বিষয়গুলো আছে, নির্বাচন নিয়ে একটা সংকট, সেই সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, এই কিন্তু সাধারণ মানুষের ধারণা। আপনি কিন্তু দেখেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে মিটিং করেছে। অলরেডি মনে করি আমি সরকারের সাথে যা বলার তিনি বা সিদ্ধান্ত নেওয়া সেটা নিয়েছেন বিধায় কিন্তু আমরা সামনে নির্বাচনের একটা আশা পেয়েছি যে আমরা খুব শীঘ্রই ভোট দিতে পারবো। আর যদি এটা না হতো তাহলে কিন্তু হয়তো এই আশা থেকে আমরা বঞ্চিত হতাম, যেহেতু এই মাঠে জামাত বারবার বিরোধিতা করছে বা এনসিপি বিরোধিতা করছে সিদ্ধান্তে সরকারের, তাহলে কিন্তু আমাদের নির্বাচন অনেক দূরে হতো আমার মনে হয়। অবশ্যই সেটি আমরা সবাই চাই যে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, কারণ অনেক দিনের প্রত্যাশা। আর আপনারা সবাই নির্যাতিত হয়েছেন 17 বছর ফেসিবাদের দ্বারা, কেউ কিন্তু ভালো ছিলেন না। এখনো পর্যন্ত আমরা কিন্তু আমাদের সাংবাদিকদের হত্যার বিচার পাইনি। আমরা চাই যে একটি নির্বাচিত সরকার আসলে সেই বিচারটা পাবো। অবশ্যই। হ্যাঁ, এই কারণে বলছি যে বাংলাদেশের জনগণ একজনের আশায় আছে, সেটা হলো তারেক রহমান। জনাব তারেক রহমানের বিকল্প আর কেউ নাই।